নমস্কার। আজকে প্রায় ৫৫-৫৬ দিন অতিক্রান্ত হয়ে গেছে পেহেলগামের ঘটনার পরে। ২৬টি তরতাজা ভারতীয় প্রাণ যারা চলে গেছে, যাদের অকালে প্রয়াণ হয়েছে, সেই ক্ষত কিন্তু এখনো মিলিয়ে যায়নি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন উত্থাপন করেছেন, and we seek accountability from the Home Minister and the Prime Minister of this country. প্রথমত, 4 জন জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে, বর্ডার লঙ্ঘন করে, ভারতে দিনের পর দিন বসে একটি কনস্পিরেসি করে ২৬ জন ভারতীয়র হত্যালীলা চালিয়ে গেল। আমরা কিছু জানতে পারলাম না, কারোর কাছে কোনো খবর নেই না। আমাদেরকে মেনে নিতে হবে যে এটা একটা বিশাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সিকিউরিটি ল্যাপস। যেই 4 জন আজকে এলো, যেই জঙ্গি, তাদেরকে কি আদৌ শনাক্ত করা গেল? তাদেরকে ধরার জন্য কি কি করা হলো? কি কি মেজার্স নেওয়া হলো? তাদেরকে কি আদৌ ধরতে পারা গেল? এই প্রশ্নগুলোর প্রতি কোনো ক্ল্যারিটি কিন্তু আমরা এখন অব্দি পাইনি, এবং দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এগুলোর উত্তর দিতে হবে। আজকে যেই আইবি চিফ, যার দায়িত্বে থাকাকালীন এরকম একটি ব্যাপক দুর্ঘটনা ঘটলো, তার কাছে না কোনো রকমের উত্তর চাওয়া হলো, না কোনো এক্সপ্লেনেশন চাওয়া হলো, না কোনো কৈফিয়ত চাওয়া হলো। উল্টে 1 বছর তার কাজের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে পুরস্কৃত করা হলো। আজকে দেশের প্রধানমন্ত্রী, বিজেপি শাসক দল, তারা এমপি, এমএলএ, চিফ মিনিস্টার, বিরোধী দলনেতা সবার ফোনে আড়ি পাতার জন্য পেগাসাসের মতো স্পাইওয়্যার ইউটিলাইজ করে, অথচ আমাদের দেশের ক্ষতি করার জন্য কারা আড়ি পাচ্ছে, কোন অন্য দেশ, কোন জঙ্গি সংগঠন, সেটা ডিটেক্ট করার জন্য, সেটা বুঝে ওঠার জন্য বিজেপির সরকার কিন্তু কোনো রকমের সফটওয়্যারও তৈরি করে উঠতে পারে। এটাও আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত বিশ্ববন্ধু, বিশ্বগুরু বলেন, আমরা জানতে চাই যে যেই 33টি দেশের কাছে ভারত ছুটে গেছিল সহযোগিতা আশা করে, প্রত্যাশা করে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কটা দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে? শুধু মুখে বললে হয় না, কাজে প্রমাণিত করতে হয়। উল্টো দিকে আমরা দেখলাম এরকম নিকৃষ্ট মানের ঘটনা ঘটানোর পরেও পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাছ থেকে 1 বিলিয়ন এবং 40 বিলিয়ন লোন স্যাংশন পেল। কি হিসেবে? আর্থিক সহায়তা, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে। কাজে প্রশ্ন আমাদের মনে অনেক, কিন্তু উত্তর দিতে বিজেপির সরকার ব্যর্থ। আজকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পেছনে বিগত 10 বছরে 2 লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে। এই টাকা আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, অর্থাৎ ভারতের জনগণ তারা দেশের অগ্রগতির জন্য সর্বস্বটা দিচ্ছে। কিন্তু যারা দেশের চৌকিদার, তারা কি দেশকে সুরক্ষিত রাখতে পারছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে থেকেই যাবে।